আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা তখন 18ই মার্চ 2025 রোজ মঙ্গলবার। আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি অরণকুলা গরুর হাটে। এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একদম ঈশ্বরদী পৌরসভায় প্রবেশ করতেই হাতের ডান পাশে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার বসে থাকে। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে যে আজিবর ভাই রয়েছে, ওনার গাভী দেখাবো, গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম আজিবর ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। শুরুতে এই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। মোহাম্মদ আজিবার, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণকুলা হাটের সাথে বাজার। সপ্তাহে মঙ্গলবার একদিনই হাট আমার এখানে। সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার। বেচা কিনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, রোজার মাসে একটু নর্মালি আপনি ডাইরেকশন আসতে পারতেছে না, কম নর্মাল লোকজন আসতেছে একটু কম। রোজা থেকে বোঝার লাগে, নিজেরাই তো রোজা যাতে চাই না। আচ্ছা, তারপরে যেহেতু ব্যবসা জি, করতেই হবে আর কি। করতেই হবে। এখন দূর দূরান্ত থেকে যারা হয়তো অনলাইনে দেখে গাভী কিনতে চায়, জি, তারা হয়তো সঠিক তথ্য নিয়ে আপনাদের কাছ থেকে সঠিকভাবে নিজ দায়িত্বে তারা গাভী কিনতে পারবে। জি, জি, আচ্ছা, তো আসেন, অনেকগুলো গাভী আজকে দেখতেছি, সুন্দর সুন্দর গাভী। সেই গাভীগুলো আমরা দর্শকদের দেখাবো। জি ভাই, এগুলোর জাতমান কোয়ালিটি দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দিবেন। অবশ্যই দেবো। তো শুরুতেই যে গরুটা দেখতেছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান। জি ভাই, দাঁত বয়স কেমন হয়েছে? 4টা ভাই। 4 দাঁত। জি ভাই, আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান 4 দাঁত বয়স। যে কোনো মাবন দেওয়া তার সমস্যা নেই। আচ্ছা, বাচ্চা কয়টা দিছে? প্রথম বাচ্চা ছিল ভাই। প্রথম বিয়ান। জি ভাই, আচ্ছা, প্রথম বিয়ানের গাভী। এখন গাভী সুস্থ সবল আছে? সুস্থ না হলে দর্শক ভাই লিয়া লাগবে না ভাই, প্রথম কথা আমার। বাটে দুধ আছে কেমন? দুধ হইলে 12 লিটার ভাই দেবেন। দুই বেলা দিয়ে 12 লিটার। জি, এই অবস্থায় বিক্রি করলে হাটে কেমন দাম চাচ্ছেন? 1,25,000। জি, আচ্ছা, 1,25,000 টাকা 4 দাঁতের গরু। জি, জি, আচ্ছা, দুধ যাই আসুক, দর্শকরা হয়তো রমজান মাস জি। দহন করে দেখে শুনে নিবে। নিতে পারবে। 2 নাম্বার সিরিয়ালে আপনি তো সবই হলস্টেইন ফ্রিজিয়ান জি ভাই, ভাই, জি ভাই, তাই তো সুবিধা হলো। জি। এটা কয় দাঁত? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত। জি, আচ্ছা, দাঁতের 6টা। বাচ্চা কয়টা দিছে? এই দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা। জি ভাই, আচ্ছা, 6 দাঁত, দ্বিতীয় বিয়ানের গাভী। গাভী মোটামুটি সুস্থ সবল আছে। একদম সুস্থ না হলে দর্শক ভাই লিয়াই লাগবে না ভাই। বাটে দুধ আছে কি পরিমাণ? 11-12 দুধ হবে না ভাই দুবেলা। 11 লিটার গ্যারান্টি থাকবে। 11 লিটার। জি, 2 বেলা দিয়ে। 11 লিটার গ্যারান্টি। আচ্ছা, এই অবস্থায় নিলে দর্শকরা কেমন দামে নিতে পারবে? 30,000 দাম ভাই। 1,35,000। জি ভাই, আচ্ছা, 1,35,000 টাকায় জি, 11 লিটার দুধের গাভী। জি। 3 নাম্বার সিরিয়ালে আরেকটা হলস্টেইন এটা ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটার দাঁত বয়স কেমন চার হয়েছে? দাঁত ভাই। 4 দাঁত। জি ভাই, আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান 4 দাঁত বয়স। জি ভাই। বাচ্চা কয়টা দিছে? এই প্রথম বাচ্চাই ছিল ভাই। প্রথম বাচ্চা। জি ভাই, আর যে কোনো মা বোন দোয়া হবে, সমস্যা নাই। বাটতলা ক্লিয়ার। ক্লিয়ার। দুধে কেমন থাকবে? দুধ হবে না 10 লিটার ভাই দুবেলায়। 2 বেলায় 10। জি, আচ্ছা, 2 বেলা দিয়ে যদি 10 লিটার আসে, জি। এই অবস্থায় দর্শকরা নিলে গরুটার দাম কত পড়বে? 1,25,000 ভাই। 1,25,000। জি ভাই, 1,25,000 টাকা দাম। দর্শকরা কিছু আলোচনার সুযোগ পাবে। পাবে ভাই। 3 নাম্বার সিরিয়ালে গাভীটা দেখে নিলাম, জি, জি, সরাই দেন। জি ভাই। যেহেতু সবগুলোই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। দেখেন দর্শকের আমার গরু ভালো হলে নিবে না, আর খারাপ হলে লিয়া লাগবে না ভাই। 4 নাম্বার, এটাও হলস্টেইন এটা ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। দাঁত বয়স কেমন এটা হয়েছে? 4 দাঁত ভাই। 4 দাঁত। জি ভাই, আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান 4 দাঁত বয়স। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভী। পাটতলা ভালো আছে। কিলার নালে 4টা ভান, যে কোনো মা বোন দোয়া হবে, সমস্যা নাই। দুধে কেমন থাকবে? 9 লিটার দুধ হবে না ভাই। 9 লিটার। জি ভাই। আচ্ছা, 9 লিটার দুধ আসলে এই গরুটার দাম কত আসবে? 1,20,000।
20। জি। আচ্ছা, 1,20,000 টাকা দাম পড়বে, কথা বলার সুযোগ আছে। 5 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ হলস্টাইন ফ্রিজিয়ান। কালারফুল আরেকটা গাবি হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? 7টা। 4 দাঁত। জি ভাই। আচ্ছা 4 দাঁত। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি। 4 দাঁত দ্বিতীয় বিয়ানের যে গাবি। কোনো মা বন্ধ হবে, সমস্যা নাই। বাটে দুধ আছে কেমন? এটা 10 লিটার দুধ হবে ভাই। 10 লিটার। জি ভাই। গাবির মাজাটা যা মোটামুটি ভারী আছে। জি ভাই, এটা লাভি কুম্বল কিছু নাই দাদা ভাই। দেখেন আপনি দর্শক, একদম সুস্থ সবল গাবি। সুস্থ। 11 লিটার দুধ পাবে জি দর্শক। ভাই। দাম কত আসবে গরুটা? 35,000। 35। জি। 1 লক্ষ। জি। আচ্ছা 1,35,000 টাকায় 4 দাঁতের গাবি, সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। আচ্ছা মোট সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি। জি। এ পাশে আরো কয়েকটা গাবি রয়েছে, বড় বড় গাবি। অনেক কাস্টমার চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত ভাই। 6 দাঁত। জি। অনেক বড় একটা গাবি। বড় একটা গাবি। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি। বাচ্চালা ভালো আছে না? তলা ভালো না থাকলে লেহাই লাগবে না ভাই। দুধ কেমন আছে? এটা দুধ হবে 10 লিটার ভাই। 10 লিটার। জি। এই অবস্থায় বড় গরুটার দাম কত চাচ্ছেন? 1,35,000। 1,35,000। জি। আচ্ছা একদম পানির দামে গাবি। পানির দামে গাবি, দেখেন আপনি। 1,35,000 টাকায় বিগ বডির একটা গাবি, দাঁতে 6টা। 6 দাঁত। আচ্ছা এই অবস্থায় নিলে দর্শকরা আলোচনা করে নিতে পারবে। ভাই। পরের যে গরুটা এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটা দেখেন। একটু ছোট আছে। ছোট। দাঁত বয়স কেমন গরু হয়েছে? জাত ভাই একটা, দেখেন গোলা মোলা কিছু নাই দাদা। আচ্ছা জি, গরু যে জাত আছে গোলটা দেখেন না আপনি দর্শক। কয় দাঁত এটা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। জি। বাচ্চা কয়টা দিছে? প্রথম বাচ্চা ছিল ভাই। প্রথম। জি। আচ্ছা 4 দাঁত প্রথম বিয়ানের গাবি। বাটে জি। দুধ আছে কেমন? দুধ হবে 11 লিটার দুবেলা। দুবেলায় 11 লিটার। জি ভাই। কত দাম আসবে গরুটার? 1,30,000 দাম। 1,30,000। আচ্ছা 1,30,000 কথা বলার সুযোগ আছে। ঠিক আছে ভাই। আচ্ছা এটা তো মনে হয় ক্রস গাবি ভাই। এটা ভাই বিলাক যাচ্ছে, দেখেন আপনি। ব্ল্যাক জার্সি ক্রস। জি। দাঁত বয়স কেমন হয়েছে? তাতে 6টা ভাই। 6 দাঁত। জি। আচ্ছা দাঁতের 6টা। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি। আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাবি। এই অবস্থায় সুস্থ সবল আছে। সুস্থ নাহলে দর্শক ভাই লেগে লাগবে না ভাই। আমি বলছি তো 4টা বান দেখেন না মোষের মতো। দোয়া কি জোর জানেন আপনি? হেভি জোর। কাটবেন কাশিবেনের দুধ হইতে ভাই 16-17 লিটার কোন। এখন দাম কত যাচ্ছেন গরুটার? এর দাম ছিল 1,25,000। 1,25,000 কথা বলার সুযোগ রাখছেন। জি। শেষের যে গাবিটা দেখতেছি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে 6টা। 6 দাঁত। জি। হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে 6টা। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি। আচ্ছা দ্বিতীয় বিয়ানের গাবি। এই অবস্থায় মোটামুটি সুস্থ সবল আছে। সুস্থ নাহলে দর্শক ভাই লেগে লাগবে না ভাই। দেখেন আপনি দর্শককে। বাটে দুধ আছে কয় কেজি? দুধ হবে 10 লিটার দুবেলা। দুবেলা 10 লিটার। জি। কত দাম চাচ্ছেন? 1,28,000 দাম দেবে। 1,28,000। জি। আচ্ছা 1,28,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। ঠিক আছে ভাই। আচ্ছা কথা বলতে বলতে অনেক কাস্টমার চলে আসছে জি ভাই। এবং আপনি জানালেন যে আসলে অনেক দর্শক চাইলেও আসতে পারতেছে না। জি জি। তো তারা যদি কেউ ঘরে বসে গাবি কিনতে চায় জি ভাই। সেক্ষেত্রে কি সংগ্রহ করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে ভাই। নাকি প্রতারণার ফাঁদে না পড়বে? না ফলতরাম যার গরু আছে তার টাকা পয়সা দেন দেয় ভাই। হ্যাঁ। যার গরু নাই তার টাকা পয়সা দেন না দেয় ভাই। এটা আচ্ছা। প্রথম কথা। আমার আমি 50,000 টাকা দিলি ছিম টিম বন্ধ করে বসে থাকলাম। আর গরু না দিতেও পারলাম না। সিম আবার এরকম এরকম কমপ্লিট আসছে তো ভাই, আমার এখানে আছে। সিম আবার 150 টাকাতে নতুন কেন আমার নাকি? নতুন কিনবো। এতে এই ব্যবসা তো করলে হবে না ভাই। গরু যারা আছে দেখি শুনি টাকা দিই, সমস্যা নেই। আচ্ছা বায়নাবারটা করার আগে একটু ভেবে চিন্তা হ্যাঁ, করতে হবে। চিন্তা করতে হবে যে আসলে যে ওর কাছে গরু আছে কিনা। লোকের গরু ছয়টা তুলি দেখা দিচ্ছে, 50,000 বাইরে দিচ্ছে আর গরু দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। আবার অনেক সময় একটু রাতে যদি বলে যে ভাই একটু গরুটা দেখান, হ্যাঁ। সেক্ষেত্রে দেখানো সম্ভব হয় না। সম্ভব হয় না, কয় ভাই আমি ফাঁকে আছি। ও তো চোর। যাই হোক, এগুলো বুঝতে হবে দর্শকদের যারা ভাই। প্রতিনিয়ত জি। ব্যবসার সঙ্গে জড়িত আছে, গাভী আছে, খামার আছে, জি। তাদের সঙ্গে যোগাযোগ করে গাভী কিনতে হবে। আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলবেন। 01300078057। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, রোজার দিন আর বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।